আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে বাজার থেকে বড় একটা রুই মাছ এনেছে 4 কেজি ওজনের। তো সেই রুই মাছটাই রান্না করব। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। এই তো এখানে আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন ভাজবো। প্রথমে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। তারপর এটা কড়াইতে দিয়ে গরম তেলে ভাজবো। এতে এক এক করে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। মাটির চুলায় রান্না করছি লাকড়িতে। তো একটু অন্যরকম হাঁড়ি পাতিল, কেউ কিছু মনে করবেন না। মাছটা কিন্তু অনেক বড় ছিল, 4.5 কেজি ওজন। তো মাছটাকে আমি ভালো করে এখন ভাজবো। এই তো আমাদের লাকড়ির চুলায় রান্না করছি। ভালোভাবে ভেজে নেব, খুব বেশি কড়াও করবো না, আবার একদম মানে কাঁচা কাঁচাও রাখবো না, এরকম করে ভেজে নেব মাছগুলো। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই কাজটা কিন্তু সাবধান করতে হয়, হাতে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। তো আমার মাছগুলো প্রায় কিন্তু ভাজা শেষ পর্যায়ে যে মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভুনা করব। তো এই যে কড়াইতে আমি জিরা সম্বার দিয়ে নিয়েছি, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। একদম সাদাসিধেভাবে রান্না করতেছি, যেভাবে গ্রামের সবাই রান্না করে। শহরের মানুষ দো পেঁয়াজও টমেটো এই সমস্ত দেয়, আমরাও দিই শীতের দিনে মাঝে মাঝে টমেটো দিয়ে ভুনা করি। যেভাবে ভুনা করি না কেন, বড় মাছগুলো কিন্তু ভুনা খেতেই মজা লাগে। তো আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব। একটু বাদামি বাদামি হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো এড করে দেব। লবণ দিয়ে নিলাম, একটু লাল হয়ে আসছে, তারপরে কিন্তু লবণটা দিয়েছি। এখন আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। এই সবগুলো কিন্তু আমি একসাথে বেটে নিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি। এখানে আছে আদা রসুন, তারপরে টমেটো, তারপরে আছে আপনার বাদাম, এটা হচ্ছে আপনার কাজু বাদাম আর শুকনো মরিচ। এগুলো একটু সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা যে কোনো তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। মাংসে বলেন মাছে বলেন, সব কিছুতে আপনার এই মশলাটা কিন্তু তৈরি করে দিতে পারবেন। নেক্সট কোনো ভিডিওতে আমি এই রেসিপিটা আমি দিব। এই মশলার রেসিপিটা অনেক মজা হয়, এটা দিলে তরকারিটা অনেক মজা হয়। টক দই দেওয়া যায় এই ব্লেন্ডারে, যেটা করছি এই মশলাটার সাথে। এটা আমি ইউটিউব দেখে শিখেছি এক আপুর কাছ থেকে। এক্সপিরিয়েন্স উইথ প্রিয়া, এই একটা আপু আছে, প্রিয়া আপু, ওনার এই চ্যানেল থেকে দেখে আমি শিখছি এইটা মশলা বানানোটা। ওইটা আমি পরে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে তেল উঠিয়ে নিব। তারপরে যেখানে মাছ দিয়ে দিলাম, ভাজা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এখন কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে, আর মাটির চুলা যেহেতু খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাচ্ছে, খুব একটা সময় লাগছে না। এটা যদি গ্যাসের চুলা হতো তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম ঝোল, যে যে পরিমাণ ঝোল খান, কেউ পাতলা ঝোল পছন্দ করে, কেউ একটু ঘন ঝোল পছন্দ করে, যে যেরকম পছন্দ করেন সেইভাবেই দিবেন। আমার মশলাটাও ভালো করে কষানো আছে, আর মাছটাও ভেজে নিয়েছি, পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। যে এখন প্রায় ঝোল টেনে আসছে। এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিব। আমার ধনিয়া পাতাটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম।
লাকড়ি চুলা রান্না করা খুব কষ্টেরও আবার খুব আরামেরও। এই তো আমার তরকারি রান্নার শেষ লুক এইটা, আমরা একটু পরেই খাবো। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।